গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে 4:45। সবার আগে ঘুম থেকে উঠে দেখো ঠাকুর প্রণাম করে নিয়েছি। ঠাকুর প্রণাম করে চলে এসেছি এই ঘরে। এসে বিছনাটা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্না করতে যাব, প্রতিদিন যা করি। তো চলো আজকে এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তোমরাও সঙ্গে থাকো, পাশে থেকো। করে বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। ওই ঘরেরটা হয়নি এখনও, কেননা মেয়ে এখনও ঘুমোচ্ছে। এখানে একটা কিছু রান্না বসিয়ে তারপর ওকে ডাকতে যাবো, কেননা মর্নিং ওয়াকে যাবে। বাজে হচ্ছে এখন 5টা। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। বন্ধুরা, এখানে আছে চাল কুমড়ো কেটে রেখেছি। এটা নিরামিষ করবো আজকে। আর করবো নিরামিষ বলতে বড়ি ধনে পাতা কিছুই নেই, এমনি জিরে ফোড়ন দিয়েই করবো। তো চলো বসিয়ে দিই, তোমরাও আমার সঙ্গে থাকো। দেখো নুন হলুদ আর মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, চাল কুমড়োর ঘন্টটা রেডি হয়ে গেছে। খুলেই দিয়েছি প্যাকেটটা, বুঝেছিস? টাটা, জুতো ঝেড়ে পড়বি। টাটা। দেখো বন্ধুরা, এইখানে দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা দিয়ে দই পাতবো, এই জন্য দুধটা জাল দিয়ে দিয়েছি। দইটা পেতে নিই সকাল সকাল। এরপর করবো হচ্ছে পুঁই শাক চচ্চড়ি। পুঁই শাক, আলু, কুমড়ো, বেগুন কেটে নিয়েছি। পুঁই শাক চচ্চড়ি করবো, বসিয়ে দেবো। জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দইটা পাতবো বলে রেডি করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, পুঁই শাক চচ্চড়িটা বসিয়ে আর এই ঘরে বিছনাটা ঝেড়ে পরিষ্কার করতে চলে এলাম, আর ঘরটাও ঝাড় দেবো। মেয়ে তো চলে গেছে মর্নিং ওয়াকে, তোমাদের দাদাভাই তো তারও আগে চলে গেছে। তো এবার ওই ঘরটার ঝাড় দিতে দিতে ততক্ষণ আমার চচ্চড়িটাও হয়ে যাবে। এভাবেই কাজগুলো ফাঁকে ফাঁকে সেরে নিতে হয়, তা নাহলে ঝাড় দিতে গেলে ওই দিকটা হবে না, আবার ওদিকে চচ্চড়ির দিকে থাকতে গেলে এদিকেরও হবে না। ওই জন্য দুটোকে মানে ব্যালেন্স করেই আমাকে এইভাবেই কাজগুলো করতে হয়। দেখো বন্ধুরা, পুঁই শাক চচ্চড়িটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, চা রেডি করে দিয়েছি। এবার ওই ঘরে দিয়ে আসবো। তোমাদের দাদাভাই আর মেয়ে মর্নিং ওয়াক থেকে এসেছি। এখানে তো আমি রান্না করছি, পাখা চালাতে পারবো না। ওই ঘরে দিয়ে আসি, ওরা ওই ঘরে খাবে, আর আমি এই ঘরে খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, 7:30 বাজে। তোমাদের দাদাভাই স্নানে চলে গেছে, আর আমি এখানে ভাতটা বেড়ে দিচ্ছি, আর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। সেটা আছে, তোমাদেরকে দেখাইনি, আলু আর ঝিঙে দিয়ে পোনা মাছ। কারণ আমার মোবাইলে চার্জ নেই, এবার চার্জে বসাবো, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আর মেয়ে যেহেতু টিউশন ক্লাসে পড়তে যাবে, তো সেই কারণে ও স্নানে গেছে। আর আমি সকাল সকাল যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। ও টিউশন ক্লাসে চলে যাওয়ার পর স্নান করব, পুজো করব, টিফিন খাবো। তো চলো কাজটা করে নিই। তো দেখো, জামা কাপড় ভাঁজ হয়ে গেল, তখনও মেয়ে স্নান হয়নি। তো এইবার এই যে এসছি, এই মানে ঘরের জানলাগুলো মোছা হয় না। মোছা হয় না ঠিক বলবো না, মোছা হয়, মানে বেশিরভাগ দিন তোমাদের দাদাভাই ওই ছুটির দিনকে মোছামুছি করে, অন্যদিন আমার সময় হয় না। আর তারপরে আজকে দেখলাম যেহেতু যে মেয়ের এখনও স্নান হয়নি, সেই জন্য আমিও ওই মানে রান্নাঘরের আর ওইকে জানলা দুটোকে ভালো করে মুছে নিচ্ছি। মানে আজকে মুছলাম, আবার দুদিন পরে দেখবো সেই আর প্রচণ্ড মাকড়সার জাল হয়ে যায়। ওইগুলো তো ওই যখন মানে ঘরটা ঝাড় দিই, তখন বাড়ির গেটটা আর এইগুলোকে করে দিই। যদিও জানলায় নেট লাগানো আছে, তাও ওই বাইরেরগুলোকে একটু ধুলোবালি পড়ে, তো সেটাকেও মুছে নিচ্ছি, আর সবগুলোই মোছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি।
বাজারে, বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে সিলভার কাপ মাছ আর মাংস, ঠিক আছে, আজকের জন্য না। আর আলুটা একদমই প্রায় শেষ হয়ে গেছিলো, সেই জন্যই গেছি। তার সাথে সাথে দেখো দু আটি লোটের শাক পেয়েছি, সেটা একটু ভাজা খাবো আর চচ্চড়ির জন্য। আর এখানে দেখো করলা নিয়ে এসেছি, আর এটার মধ্যে এই যে কাঁচা হলুদ মেয়ের, ঠিক আছে। বাজার কি রোদ, আর রোদে পাগল হয়ে যাচ্ছে, ছাতা মাথায় দিয়েও যেন রোদকে। হচ্ছে আলুর জন্য, আলুটা আমার একদম ছিল না আর কি, বারণ কাঁচা ছিল, তো সেই কারণেই গিয়েছিলাম। আর এই প্যাকেটটা দেখতে পাচ্ছ, শুকনো লঙ্কাই। তো চলো আগে মাছটা ধুয়ে নিই। ওই যে লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে, তার আগে হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপর কালকে সবজি করবো। তারপরে এই যে বালিশের বারগুলো যে কেচেছি, সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, সেগুলো আবার বালিশে বেশিক্ষণ রাখা যাবে না, মাছ হয়ে যাবে। ধুয়ে ফ্রিজে রেখে তারপর সকালে জলখাবার খাবো। সকালে জলখাবার রয়েছে আলু ভাজা রয়েছে, আর কালকে অনেকটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল, তো সেটা দিয়ে এখন রুটি খেয়ে নেবে। চলো, এখন বাজে হচ্ছে 11টা। আবার মেয়ে টিউশন ক্লাস থেকে এসেই আগে চলে এলো পেপসি খাওয়ার জন্য, তো ধুয়ে নিস একটু রাই। বন্ধুরা, এর মধ্যে রয়েছে মাংসটা, এখন যেটার মধ্যে পেঁপে কেটে দিয়েছি ওইটার মধ্যে রেখে দিয়ে খা। কি আমাকে কি একটু দিবি না, সবটাই তুই খেয়ে নিবি। চলো, বন্ধুরা মেয়ের জন্য আর কি এখনো দিইনি, পেঁপে কেটে রেখে দিয়েছি। টিউশন ক্লাস থেকে আসলে এইটা, আর ওই ফ্রিজে একটা পেপসি আছে, ওই পেপসি দিয়ে দেবো। লঙ্কা ভাজিনি, আজ কাঁচা লঙ্কা দিয়ে করব। কুমড়ো ভাজা নিয়ে নিয়েছি, এখানে দেখো কলমি শাক, ওই ঘরে পাকা পেঁপে কেটে দিয়েছি, কলমি শাক আর ওই পুঁই শাক চচ্চড়ি। তো তোমাদের দাদাভাই অফিসে জল বের হচ্ছে, আর এখানে দেখতেও পাচ্ছি না ওইটুকু দিয়েছে বলে। মাছের ঝোলটা তো তোমাদেরকে দেখাতেই পারিনি। আলু সিদ্ধ ভাতে দিয়েছি, বাজে হচ্ছে এখন 2:30, সেই নিয়ে বসে করে সবজি কেটে চলো খাওয়াটা খেয়ে নিই। চারদিকটা পুরো অন্ধকার হয়ে সব, তারপরে খেতে বসেছি। এই যে আলু সিদ্ধটা ভাত মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। অন্ধকার হয়ে গেছে আর ঝড় ছেড়েছে, জানি না বৃষ্টি হবে কি না। 1 ফোঁটা 2 ফোঁটা পরেও বন্ধ হতে পারে, আবার অনেকটাও হতে পারে। তার আগে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলা যেহেতু এখন মেয়ের স্কুলে মানে ছুটি পড়ে গেছে, আর সেই টিউশনটা সকালে হয়ে গেছে, তো সেই কারণে বিকেলে কি খাবো এটা একটা চিন্তার বিষয় হয়ে গেছে। একদিন দুদিন না, প্রতিদিন এখন প্রায় 20-25 দিন চলবে। তো এবার সন্ধেবেলাতে চাউমিন আর ম্যাগি প্রতিদিন তো আর হয় না, প্রতিদিন হলে তো আমার মেয়ের পক্ষে খুবই ভালো হয়। তো আজকে করেছি হচ্ছে দেখো, অনেক চিন্তা ভাবনা করে গরম গরম 6টা আর কি পেঁয়াজি ভেজে নিয়েছি। তো তখন তোমাদের দাদাভাইও চলে এসেছে, ও এঁচড়ের তরকারি করেছি যেহেতু রাত্রিরে, সেটা দিয়ে রুটি খাচ্ছে। বললাম খাবে কিনা, বললো খাবো না। আমি আর মেয়ে দুজনেই ওই দেখো পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে একদম গরম গরম, মুড়িটাও একটু তেলে ভেজে নিয়েছি, যেটুকু আর কি পেঁয়াজি ভেজে তেলটা ছিল সেটা দিয়েই আর কি এপিট ওপিট নাড়তে নাড়তে মুড়িটাও কটকটে হয়ে গেছে, আর তার সাথে গরম গরম পেঁয়াজি। দেখা হচ্ছে তোমাদের সাথে। আর পরে এই খাওয়া দাওয়া সেরে মেয়ে বসবে স্কুলের হোমওয়ার্ক আর কি, স্কুলের ছুটিতে যে হলিডে হোমওয়ার্ক দিচ্ছে সেটা নিয়ে করবে, আর আমি আমার মালা নিয়ে বসে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাত্রিরে। তো
তো দেখো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 10:30, আর ওই একটু দেরি করে পেঁয়াজি আর মুড়ি খাওয়াতে দেরি করেই রাত্রে খেতে এসেছি। আমি ওই জন্য সন্ধেবেলা বিশেষ কিছু টিফিন করি না, টিফিন করলে না রাত্রে খাওয়াটা তখন আর খেতে ইচ্ছে করে না। যাই হোক, চলে এসেছি। তো এখানে দেখো প্রতিদিনকার মতো বেগুন ভাজা আলু ভাজা তো আছেই, আর সঙ্গে দেখো শসা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখন টমেটোর দামটা একটু বেড়ে গেছে থেকে টমেটো খাওয়া বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখো ইঁচড়ের তরকারি করেছি, তোমাদের দাদাভাই সন্ধেবেলায় টিফিন খেয়েছে, আর বাকিটা আমি এখন ভাত দিয়ে খাবো। মাছের ঝোলটা আলু আর ঝিঙে দিয়ে পোনা মাছের ঝোল করেছিলাম। চাল কুমড়োর যে ঘন্টটা করেছি সেটা আর লাগবে না, এই দিয়ে আমাদের হয়ে যাবে। দুধটাও গরম করে নিয়েছি আর রুটি তো আছেই। তো চলো, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, জয় গুরু।